প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি জানেন আপনার ফোনে একটা সিকিউরিটি সিস্টেম আছে? সেই সিকিউরিটি সিস্টেমের কাজ হলো, হ্যাঁ অবশ্যই আপনাকে অন করে রাখতে হবে। সেই সিকিউরিটি সিস্টেমের কাজ হলো আপনার ফোনে থাকা যে অ্যাপগুলো সে নিজে থেকেই সবসময় পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যায়। যদি দেখে সেই অ্যাপের ভেতরে কোনো রকম খারাপ কিছু রয়েছে আপনাকে রিপোর্ট করে, আপনাকে নোটিফিকেশান পাঠায়। যদি এমন কিছু দেখে যে সেই অ্যাপ আপনার ফোনের ক্ষতি করতে পারে, সেই স্টপ করে দিতে পারে সেই অ্যাপকে, সেই ক্ষমতা তার রয়েছে। এবং সবথেকে বড় কথা, এমন যদি সিচুয়েশান তৈরি হয় যে সেই অ্যাপটা ইমিডিয়েটলি আপনার ফোনের জন্য সত্যিই অনেক বেশি ক্ষতিকারক, চাইলে এই সিস্টেম ওই অ্যাপটাকে রিমুভ পর্যন্ত করে দিতে পারে। আবারও বলছি, এটা অন রাখতে হবে। এবং সবথেকে বড় কথা, অনেক সময়ে আমরা জেনে না জেনে হয়তো কোনো একটা অ্যাপ প্লে স্টোরে নেই, আমরা সেই অ্যাপটা নিতে চাইছি, এপিকে ফাইল নিয়ে নিচ্ছি, বা কোনো একটা পেড ভার্সনের অ্যাপ ফ্রিতে নেব বলে বা কারুর কথা শুনে এপিকে ফাইল নিয়ে নিচ্ছি, আমরা এটাও জানি না তার ভেতরে কি রয়েছে, কি উদ্দেশ্য, ইত্যাদি ইত্যাদি। আমাদের ফোনে আসার পরও কিন্তু এই সিকিউরিটি সিস্টেম সেটাকেও দেখে, পরীক্ষা করে, প্রয়োজনে তার ব্যবস্থা নেয়। অর্থাৎ কতটা ইম্পর্টেন্ট আপনি বুঝতে পারছেন। এবং সেইটা আপনাকে অন করার জন্য আপনি যে কাজটা করবেন, প্রথম কাজ হবে আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে কেন বলছি, তার কারণ তো নিশ্চয়ই রয়েছে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে যে প্রোফাইল রয়েছে, এই প্রোফাইলের এখানে আসবেন। আসার পর স্ক্রল করে নিচে আসবেন, এসে এই যে সেটিং রয়েছে নিচে, এখানে ক্লিক করবেন। অ্যাবাউট সেকশন রয়েছে, অ্যাবাউট সেকশনের ভেতরে যাবেন। যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, এসে প্রথমেই আপনি দেখে নেবেন আপনার এই যে ফোনটা আপনি ব্যবহার করছেন, সে অনলাইন থেকে কিনুন কিংবা অফলাইন থেকে, দেখতে হবে আপনার ফোনটা প্লে প্রোটেক্ট সার্টিফিকেশন, তার নিচে ছোট করে লেখা আছে ডিভাইস ইজ সার্টিফাইড। মানে কি, এই ফোনটা কিন্তু অফিসিয়ালি পারফেক্ট রয়েছে এবং এই সেটিংটা এই ফোনের ক্ষেত্রে কাজ করবে। তো আপনি প্রথমে দেখে নিলেন যে আপনার যে ডিভাইস সেটা সব ঠিক আছে কিনা, হয়ে গেল। তারপরে দেখুন ছোট্ট দুটো কাজ আপনাকে করতে হবে। তারপর মেন যে সেটিং সেটা আমি দেখাচ্ছি। প্রথম কাজ হচ্ছে জাস্ট তার উপরে আপডেট প্লে স্টোর, এটাকে মাঝে মাঝে একটু আপডেট করে নেবেন। এটা আপনি করে নেওয়ার পর দেখুন উপরে যে জেনারেল অপশান রয়েছে, এই জায়গাটায় এসে এখানে দেখুন এই যে অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন, এটাকে অন করে দেবেন। এবং তারপরে আমরা ব্যাগে চলে আসছি। ব্যাগে চলে এসে এই যে প্রোফাইল রয়েছে এখানে আসলাম। আসার পর দেখুন এখানে প্লে প্রোটেক্ট যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলাম এবং এখানেই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আপনার ফোনে থাকা সমস্ত অ্যাপ সব সময় স্ক্যান হচ্ছে। আপনি ম্যানুয়ালিও স্ক্যান করতে পারেন, যদি নাও করেন অটোমেটিক কিন্তু আপনার ফোন এই সিস্টেমটা চালু রাখে এবং এই প্রোটেকশান সিস্টেম চালু রাখে। এখানে দেখুন যা দেখা যাচ্ছে +85 মোর, অর্থাৎ আমার ফোনে যত অ্যাপ রয়েছে সব কিছু কিন্তু স্ক্যান হচ্ছে। আপনি অবশ্যই এই সিস্টেমটাকে চালু রাখবেন এবং অবশ্যই একবার দেখে নেবেন সেটিংয়ে এসে এই যে দুটো অপশান, যে স্ক্যান অ্যাপ উইথ প্লে প্রোটেক্ট এবং ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশান, এই দুটো অন আছে কিনা, এই দুটো অন রাখাটা দরকার। কোনো কোনো ক্ষেত্রে এই যে নিচের অপশানটার একটা আলাদা সিস্টেম রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এটা চেঞ্জ সম্ভব, পসিবল, কিন্তু ওভারঅল আপনার কিন্তু এই দুটো অন থাকলে আপনার ফোনে যাবতীয় সিস্টেম সুন্দরভাবে কাজ করে। তারপরেও একটা ইম্পর্টেন্ট কথা আপনাকে বলি, দেখুন এই পুরো সিস্টেমটা যে কাজ করে সেটা হচ্ছে গুগলের সিস্টেম অনুসারে, গুগল যে সিস্টেম করে রেখেছে সেই অনুসারে কাজ করে। কিন্তু আপনি জানবেন 100% এই সিস্টেমে কিন্তু অনেক ক্ষেত্রে পসিবল নাও হতে পারে যে আপনার ফোনে যে ম্যালওয়্যার, যে স্পাইওয়্যার বা যে ধরনের খারাপ জিনিস, খারাপ অ্যাপ ফোনে ঢুকে যাচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার। এই সিস্টেম চালু থাকলে অবশ্যই আপনি প্রোটেকশান পাবেন। তারপরও বলবো আপনি প্রথমত প্লে স্টোর ছাড়া অন্য কোনো জায়গা থেকে কোনো অ্যাপ ইনস্টল করবেন না। এবং তারপরেও বলবো বাইরের যে এপিকে ফাইল, আননোন সোর্স থেকে ফাইল বা ফ্রি অ্যাপ ডাউনলোড, এই চক্করে যাবেন না।
কারণ এই যে হ্যাকার যারা আছে তারাও কিন্তু চেষ্টা করছে গুগলের এই সিস্টেমটাকে নষ্ট করে কি করে ফোনগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। কাজেই সেফটির জন্য, সিকিউরিটির জন্য আপনাকেও কিছুটা সতর্ক থাকতে হবে যাতে এই ধরনের জটিলতার মধ্যে কখনো না পড়তে হয়। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।